আচ্ছা, আমরা এখন আবার চিলাপ তৈরি করে আসবো। তারপরে ডিফাইনে চলে যাব। এখন সেকশন প্রপার্টিজ, এটাতে ক্লিক করবো না, এটা জাস্ট কার্সারটা আমরা রাখবো। ডিফাইনে যাওয়ার পরে সেকশন প্রপার্টিজে এইদিকে আমরা আসবো, আসার পরে দেখবো সিলাব সেকশন। এই সিলাব সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলাব, তারপরে অ্যাড কপি অফ প্রপার্টি, এটাতে উপর ক্লিক করব। এইখানে আমরা সিলাব লিখবো, SLAB সিলাব সমান সমান আমাদের সিলাব দেবো আমরা, যেহেতু বড় প্রজেক্ট এটা আমাদের, সিলাব মিনিমাম আমাদের 7 ইঞ্চি আসবে। আর যদি ছোট প্রজেক্ট হয়, মানে সিলাব টু সিলাব ডিস্টেন্স, যদি সাপোজ এইখানে আমি আগেই বলছি সিলাবের ডিস্টেন্স কিভাবে বের করতে হয়। যেহেতু আমাদের ডিস্টেন্স অনেক বেশি এখানে, ঠিক আছে, এই ডিস্টেন্স আমার বেশি, প্রায় এখানে সিলাব থিকনেস আসবে 7 ইঞ্চি। আর যদি ডিস্টেন্স গুলো কলাম টু কলাম ডিস্টেন্স গুলো কম থাকতো, তাহলে 5 ইঞ্চি 6 ইঞ্চি ধরলেও হতো। কারণ এখানে চারটা পরিসীমা ভাগ 180 যোগ ক্লিয়ার কভার 0.75, এটা দিয়ে আমাদের সিরাপ থিকনেস বের করতে হয়। তাহলে আমরা সিরাপ থিকনেস মিনিমাম 7 ধরে নিলাম, 7 ইঞ্চি ধরে নিলাম। আচ্ছা, 6 ইঞ্চি ধরে নেই। 6 ইঞ্চি ধরে নেওয়ার পরে এখানে আমরা সিলাব তৈরি করে আসছি, সিলাবের জন্য স্টেন্স তৈরি করে আসছি বিগ। বিগ দিয়ে যেহেতু আমাদের এটা ঢালাই হবে অনেক সময়, তাহলে বিগ দিলাম। আর যদি স্টোন দিয়ে করে তাহলে আমরা উবারে থাকলাম ডিজাইন আমাদের সেফ, মানে বিগ দিয়ে করা আমাদের এটা সেফ। আর যদি স্টোন দিয়ে করে আরো সেফ আমাদের। আর আমি যদি এখানে স্টোন দিয়ে অ্যানালাইসিস করি, সাইডে যদি বিগ দিয়ে ঢালাই করে, তাহলে কিন্তু আমরা সেফ জোনে থাকলাম না, আমরা তখন রিস্ক জোনে থাকলাম। তাহলে আমরা এটাকে কি করবো, মডিফাই শোতে যাব। আমরা এখানে বেন্ডিং মোমেন্ট সব জিরো করে দিয়ে আসবো। কারণ কি, আমরা সিলাব কোনো লোড নিবে না, সিলাবটা লোড সরাসরি বিমে ট্রান্সফার করে দিবে। বিম থেকে চলে যাবে এটা কলামে, কলাম থেকে চলে যাবে ফাউন্ডেশনে। এখানে কোনো লোড দেবো না, সেজন্য এখানে কোনো মোমেন্ট আমাদের দরকার নাই। সেজন্য আমরা কি করব, 0 0 করে দেবো। 0 0 1 করে দিলাম। এটাকে 0.001, এটাকে 0.001। তারপরে এটাকে ওকে দিলাম, এই মোমেন্ট তিনটাকে আমরা জিরো করে আসলাম। তারপরে এটাকে ওকে দিলাম। তারপরে এখানে ছিলাম আমরা কালারটা চেঞ্জ করব। এই কালারটা আমরা দিয়ে দিলাম, যে কোনো কালার নিতে পারি এখানে। সাপোজ এই কালারটা আমি নিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমরা এই যে উপরে যে থিকনেসটা দিয়েছি সেই থিকনেসটা এখানে লিখে দেব। এটা অবশ্যই লিখবো, এটা লিখতে যেন আমাদের ভুল হয় না। কারণ এটা নেবে আমাদের এই মানটা নেবে, এই মানটা আমাদের জাস্ট বোঝার জন্য দিয়েছি। তারপরে এটাকে আমরা ওকে করে দেব। আমাদের সিলাব বানানো শেষ। এখন স্টিয়ারের জন্য আমাদের একটা সিলাব তৈরি করতে হবে, সেজন্য আমরা কি করব, অ্যাড কপি অফ প্রপার্টিসে চলে যাব। তারপরে এখানে স্টিয়ার লিখবো, STAIR স্টিয়ার। আমরা 6 ইঞ্চি ওয়াইজ সিলাব দিয়ে থাকি, তাহলে 6 ইঞ্চি লিখলাম। তারপরে এটাকে আমরা মডিফাই শোতে দেখবো, স্টিয়ার ওয়াইজ সিলাব আমাদের কোনো লোড নিবে না, তাহলে এটাকে ওকে থাকবে। এটার কালার আমরা চেঞ্জ করে দিয়ে আসবো, স্টিয়ারের কালার এটা দিয়ে আসলাম। তারপরে থিকনেস 6 ইঞ্চি থাকবে, ওকে থাকবে। তারপরে আমরা আর একটা লোড নেব। লোড কি, লিফট রুম। লিফট রুমের উপরে মেশিং থাকবে। সেই মেশিং এর জন্য আমরা এই যে লিফট আছে আমাদের, এই লিফট গুলোর মেশিং থাকবে উপরে, মেশিং রুম থাকবে। এই মেশিং রুমের একটা লোড ধরতে হবে। এই লোডের জন্য আমরা কি করব, অ্যাড কপি অফ প্রপার্টিতে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিফট রুম লিখবো, LIFT লিফট, ROOM লিফট রুম। এটাও বিগ ডি করলাম। তারপরে এটা আমরা কালার একটা চেঞ্জ করে দিয়ে আসবো। সাপোজ আমরা কালার করলাম, এই কালারটা করে দিয়ে আসলাম। তারপরে এখানে লিফট রুম আমরা কত ইঞ্চি লিখবো। লিফট রুম আমাদের যেহেতু হেভি ওয়েটে থাকবে, এটা আমাদের বিএনবিসি বলছে 8 ইঞ্চি মিনিমাম থাকবে, তাহলে আমরা এটা 8 ইঞ্চি করে দিয়ে আসলাম। এটা মডিফাই সিরাপে কোনো লোড দেবো না, যেহেতু এটা বেন্ডিং মোমেন্ট 0 0 থাকবে। তারপরে এটা ওকে থাকবে। তারপরে এটাকে আমরা কি করব, ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে এখন আমরা
যেভাবে কলামগুলো তৈরি করে আসছি সেই কলামগুলো আমরা জাস্ট এখানে বসাবো। বসানোর জন্য আমরা এখানে আগে ফলো করব যে কলাম কোন গিডে বসানো আছে, কোন সেকশনে বসানো আছে। যেহেতু আমাদের সিলাবটা একটু বাঁকা আছে, আউটলাইনটা বাঁকাভাবে তৈরি করা হয়েছে, তাহলে এখানে আমাদের একের 1/b, 1/b গিডে এই কলামটা বসানো হয়েছে। তাহলে 1/b তে আমরা এখানে কলাম বসাবো। 1/b কোনটা? এই যে 1/b এটা, এই সেন্টারে কলাম বসাবো। কলাম বসানোর জন্য আমরা কি করতে হবে? এখানে দুইভাবে আমরা কলাম বসাতে পারবো। এখানে একটা অপশন আছে কুইক ডো কলাম, তারপরে এখানে একটা অপশন আছে কুইক ডো সেকেন্ডারি বিম। এটার মাধ্যমে করা যাবে, এটার মাধ্যমে। আমরা এখানে কি করব? কুইক ডো কলাম প্ল্যান 3D, এটার মাধ্যমে কলাম বসাবো। তাহলে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন সাইজের কলাম, যে সাইজের কলামগুলো দিয়ে আসছে সেই সাইজের কলামগুলো কিন্তু এখানে আছে। তাহলে আমরা সেই সাইজের কলামগুলো বসানোর জন্য এই কর্নারে আমরা কি কলাম, কি ধরনের কলাম বসাবো? এই কর্নারে, এই কর্নারে আমরা একটু মানে কি পরিমাণ লোড নিচ্ছে এই কর্নারে, যেহেতু দুই দুই দিকে লোড নিচ্ছে, এই এক পাশের এই এক পাশের, তাহলে এটা আমাদের মোটামুটি ভাবে কলামটা রাখলেই হবে। কলাম সাইজটা তাহলে আমরা এখানে দিয়ে আসি 20/30 দিয়ে আসি সাইজটা, A/B এখানে দিয়ে আসলাম। তারপরে এখন দেখতেছি কালার, যে কালারটা দিয়ে আসছি সে কালারটা আমাদের নিচ্ছে না। তাহলে আমরা ওই কালারটা দেখার জন্য কি করব? এই যে এখানে টিক চিহ্ন আছে, সেট ডিসপ্লে অপশন, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপর ক্লিক করার পরে এখানে অবজেক্টের উপর ক্লিক করব। তারপরে সেকশন প্রপার্টিসে যাব। সেকশন প্রপার্টিস যাওয়ার পরে অ্যাপ্লাই দেব, ওকে দেব। আমরা যে কালার দিয়ে আসছি সেই কালার কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে কলাম কোনটা বসানো হয়েছে? এই কলামটা কিন্তু তিন দিকে লোক নিচ্ছে, এদিকের একটা, এদিকে হাফ, এদিকে হাফ। তাহলে এটা 1/c, তাহলে 1/c তে আমরা একটা কলাম বসাবো। এখানে 1/c কোনটা? এটা, এই পয়েন্ট। তাহলে এটা ওইটার থেকে একটু মোটা কলাম বসাবো, তাহলে 25/30 বসাবো। 25/30। তারপরে কোন কলামটা আমাদের আছে? তারপরে কলাম এটা আছে আমাদের 1/f। তাহলে আমরা 1/f, এই কলমটা, এই কলমটা আমরা আর একটু মোটা বসাইলাম 30/30। তারপরে দেখতেছি আমরা 1/i, 1/i কলমটা বসাবো। 1/i, এটাও সেম কলমটা বসাইলাম। তারপরে 1/j কলমটা আছে, এটাও সেম বসাইলাম। 1/j, তারপরে 1/l, এখানে কে নাই, 1/l আছে, এল এ সেন্টারে বসাইলাম। তারপরে আমরা এই কর্নারে আবার একটা কলাম আছে, এই কলামটা কোনটা বসাইছি? এখানে 1/m, তাহলে 1/m এ বসাবো। 1/m এ একটু আমরা যেহেতু চিকন কলাম বসাবো 20/30, তাহলে এটাকে আমরা যদি ভার্টিক্যাল বা হরিজন্টাল করতে চাই, এইদিকে করতে চাই, তাহলে আমরা অ্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেব আমরা। তাহলে এটা আমাদের ভার্টিক্যাল হয়ে গেল, এই যে ভার্টিক্যাল হয়ে গেল কলামটা। আর যদি আমরা হরিজন্টাল করতে চাই তাহলে এখানে অ্যাঙ্গেলে এখানে 0 0 লিখবো, ওকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে কলাম কিন্তু অলরেডি বসানো শেষ। তাহলে এই কলামটা আমরা দেখবো কিভাবে? এই কলামগুলো আমরা দেখবো 3D তে, যা এই যে এখানে 3D আছে, 3D। আমরা 1 স্টোরি রাখছি সেজন্য আমাদের একটু মিস্টেক হয়েছে। আমাদের এটা কি করতে হবে? কেটে দিলাম, সাপোজ এটা ওয়াল স্টোরি রেখে কাজ করতে হবে। কেটে দিলাম। এটাকে কেটে, কেটে দেওয়ার নিয়ম কি? কেটে দেওয়ার জন্য আমি দেখাচ্ছি, এই কলামগুলোকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এডিটে যাব, ডিলেট। প্রতিটা বিষয় কিন্তু শিখার আছে, সেজন্য আমি বারবার মানে মিস্টেক করতে পারি, আবার করতে পারি, যাতে আপনারা শিখতে পারেন। এখানে আমরা জাস্ট ওয়াল স্টোরি রাখবো।
এখানে প্ল্যানে যাব। প্ল্যানে যাওয়ার পরে আমরা বেসমেন্টে যাব, সর্বনিচের ফ্লোরে যাব, বেসমেন্ট। এখানে বেজ ও অ্যাপ্লাই, ওকে। এইখানে আমরা কলামগুলো বসাবো। কলাম বসানোর জন্য আমি বলছি যে এখানে যাব, কুইক ডো কলাম, এটাতে যাব। সাইজের সাইডের কলামগুলো আমরা বসাবো 20 বাই 30। এটা যদি ভার্টিক্যাল বসাতে চাই তাহলে এখানে 90 লিখতে হবে। এটা বি বরাবর আছে। তারপরে আমরা লিখবো, কলাম বসাবো 25 বাই 30, 30 বাই 30 বসাবো সাপোজ। এখানে আমরা অ্যাঙ্গেলটা কেটে দেব। কি বরাবর আছে এখানে, C/1, তারপরে F/1, I/1, C/1, F/1, তারপরে I/1, তারপরে J/1, তারপরে এখানে কে নাই, এল আছে, L/1। তারপরে এখানে আমরা কর্নারে কলামটা আমরা ছোট দেব সাপোজ, এটা 20 বাই 30, এটাকে আমরা ভার্টিক্যাল বসাবো। তারপরে এটা এম আছে, এম বরাবর, তাহলে M/1। আমাদের কলাম, এই এক সারি কলাম কিন্তু বসানো শেষ। কলামগুলো যেভাবে বসাইছি, এখানে যেভাবে বসানো আছে, যে গিটে নেওয়া আছে, সাপোজ 1/m, এই যে এম গিটে নেওয়া আছে। আর একটু সুবিধা করি আমি, বোঝার সুবিধাতে এই পাশেও গিটটা দেই, তাহলে বোঝার সুবিধা হবে। এই যে 1/b-তে আছে, আমরা ই টেপে কিন্তু এই যে 1/, এই যে বি বি গিটে কিন্তু বসাইছি এই কলামটা। তাহলে এখন কলাম আমরা বসছে কিনা সঠিকভাবে সেটা কিভাবে দেখবো, 3D-তে যাব। 3D-তে যাওয়ার পরে দেখতেছি এই যে আমাদের কলাম কিন্তু একবারে বেস থেকে টপে কিন্তু বসে গেছে। এই যে বেস থেকে, আর এই কলামগুলো বসানো হয় নাই, এই কলামগুলো কিন্তু বসে নাই, এখানে ওয়াল স্টোরি রাখা হয়েছে। তারপরে এটাকে অরিজিনাল মানে সাইজ যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে হবে, অরিজিনাল সাইজটা দেখতে হলে এই যে এখানে টগল আছে, এই টগলে ক্লিক করতে হবে। জাস্ট টগলে ক্লিক করলাম, অরিজিনাল সাইজ কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই অরিজিনাল সাইজ কিন্তু আমরা দেখতে পারবো, এখানে অরিজিনাল সাইজ এটা। আমরা কিভাবে এটাকে ঘোরাবো, এই ঘোরানোর জন্য আমরা কি করব, এই যে এখানে রোটেট আছে, এই রোটেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের বাটনটা এখানে জাস্ট ধরে রেখে ক্লিক করব, নড়াবো, মাউসটা নড়াবো। যে যেদিকে নড়াবো সেদিকে আমরা 3D-টা চলে যাবে। তারপরে আমরা আবার প্ল্যানে চলে যাব। প্ল্যানে যাওয়ার পরে এখানে বেসমেন্ট, অ্যাপ্লাই, ওকে। এ পর্যন্ত সবাই বুঝছি। আসলে ক্লাস লং করি না কেন, আমি যদি 1 ঘন্টার ক্লাস নেই তাহলে অনেক বিরক্ত হবে, সেই জন্য আর কি লং করি না, ক্লাস 40 মিনিটই রাখি। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? উম, ভাই এই যে মানে একবারে যে উপর পর্যন্ত কলাম তো নিলাম, ওইটা কেমনে? আমি মানে মানে একটু নেট প্রবলেম ছিল তো ওইটা বুঝতে পারি নাই। মানে উপর পর্যন্ত বেস থেকে আমরা তো কলাম তো উঠবে টপ পর্যন্ত, আমাদের যতটি ফ্লোর আছে সব কটা ফ্লোরে আমাদের কলাম উঠবে। আর কলাম যদি আমরা এইখানে যদি একটা কলাম বসাই, এইখানে যদি ওয়াল স্টোরি থাকে তাহলে প্রতিটা ফ্লোরে কলাম উঠবে। আর যদি ওয়ান স্টোরি থাকে তাহলে আমরা একটা ফ্লোরে শুধু উঠবে কলাম, যেই ফ্লোরে কলামটা বসাবো সেই ফ্লোরে উঠবে। আমি জাস্ট শুধু এখানে ওয়ান স্টোরি রেখে একটা কলাম বসাই, আপনাকে দেখাই। কলাম বসানোর জন্য এখানে ডো কলাম, আমি এইখানে একটা কলাম জাস্ট বসাইলাম। ঠিক আছে, এই কলামটা শুধু একটা ফ্লোরে, এই বেসমেন্ট ফ্লোরে হয়েছে, কিভাবে দেখবো, 3D-তে চলে যায়। এই যে আমি এখানে এখানে কিন্তু একটা ফ্লোরে কিন্তু হয়েছে এই কলামটা। আর যদি এখানে ওয়াল স্টোরি রাখতাম তাহলে কিন্তু কলামটা আমাদের এই বেস থেকে একবারে টপ পর্যন্ত হয়ে যাবে। তো আমাদের কলাম তো বেস থেকে টপ পর্যন্ত উঠবে।
তাহলে আমরা আবার প্ল্যানে চলে যাই, বেসমেন্ট, অ্যাপ্লাই, ওকে। এই কলামটা আমরা ড্র করে ফেলেছি। এই কলামটা কাটার জন্য আমরা কি করব, এই কলামের উপরে মাউসটা এই পাশ থেকে টেনে এনে এই পাশে রাখবো, এটাকে সিলেক্ট করব জাস্ট আগে, অটোক্যাডে যেভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে এডিটে যাব, তারপরে ডিলেটে যাব। আবার আমার মাউসে কিবোর্ডে ডিলেট বাটনে ক্লিক করলেও হয়ে যাবে। তারপরে কলামগুলো আমরা বসাই। আমরা সেম এখানে যেভাবে কলাম আছে সেইভাবে কিন্তু বসাবো। তারপরে এখানে 2/b, তাহলে আমরা এখানে 2/b তে কলাম বসাবো। 2/b, এই কলামটা যেহেতু 3 দিকে লোড নিচ্ছে, তাই এটা কলামটা একটু বড় সাইজে বসাবো। উইক ডো কলাম, এখানে আমরা কলাম, কলামের উপর ক্লিক করব, এখানে C1 2 এর উপর ক্লিক করলাম। এখানে আমরা আগের কলামগুলো চলে আসলো। আমরা এখানে 30/35 কলাম দিয়ে দিলাম, 2/b। তারপরেটা আমাদের আছে 2/c। 2/c যেহেতু মিডল কলাম, এটা 4 দিকে লোড নিচ্ছে, এটাকে আমরা একটু বড় দিয়ে আসি, 2/c। এখানে 2/c। তারপরে এখানে 2/f, 2/f। তারপরে 2/i, 2/j, 2/k। তারপরে এখানে কোনটা আছে, তারপরে 2/k তে আমার নাই, 2/j তে আছে। তারপরে আমাদের আছে এল তে। আমরা এখানে ভুল বশত কে তে বসাইছি, কে তে না বসায় এখানে বসবে এল তে। তারপরে এখানে আমাদের আটরা আছে এম তে, এম, এখানে এম। তাহলে 2/m, এখানে যেহেতু আমাদের থ্রি কলাম, তাহলে একটা আমরা এই যে 10/30 দিয়ে দেবো। এটাকে আমরা 0 করে দিলাম, অ্যাঙ্গেল থাকবে না। তাহলে এখানে 2/m এই বরাবর বসাই দিলাম। আর এখানে আমরা পূর্বের এই কলামটা কেটে দেব। তাহলে আমাদের দ্বিতীয় ট্রায়াঙ্গেলে কিন্তু দ্বিতীয় লাইনে কলাম কিন্তু আমাদের বসানো শেষ। এই আমরা 3D-তে গেলে কিন্তু দ্বিতীয় ইসেতে আমার কলাম বসানো শেষ, কিন্তু এটা 1 স্টোরি পর্যন্ত উঠছে, কারণ এখানে 1 স্টোরি আছে। তাহলে আমরা এটাকে 1 স্টোরি করে দিলাম। আমরা 1 স্টোরি কোথায় উঠছে, বেসমেন্টে।